ডব্লিউবি পুলিশের আবারও একটি এক্সামের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং সাথেই কিন্তু ইন্টারভিউ ডেট পাবলিশ করে দেওয়া হয়েছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাইবার ক্রাইম উইংস ডিপার্টমেন্টে যে ডাটা এন্ট্রি অপারেটর পদে এক্সামিনেশান অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট হয়েছিল, সেই এক্সামিনেশানের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউর জন্য শর্ট লিস্টেড হয়েছেন সেই সমস্ত কিছু ডিটেলসটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। ইতিমধ্যে কিন্তু ইন্টারভিউর ডেট এবং ইন্টারভিউ ভেন্যু এবং সিলেক্টেড ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা এক্সাম দিয়েছিলেন তারা কিন্তু গভীর আগ্রহে বসেছিলেন বা অপেক্ষা করছিলেন যে এই রেজাল্টটি কবে পাবলিশ করা হবে। তো তাদের জন্য এটি খুবই ভালো খবর যে ইতিমধ্যেই কিন্তু রেজাল্টটি পাবলিশ করা হয়েছে অফিসিয়ালি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই শর্টলিস্টেড ক্যান্ডিডেটের লিস্টটি ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, এবং ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের এক্সাম সেন্টার কোথায়, এক্সাম ডেট কোথায়, কিভাবে কি ডকুমেন্টস নিয়ে আপনাদেরকে ইন্টারভিউর জন্য যেতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যায়। দেখুন, এটাই কিন্তু সেই শর্টলিস্ট ক্যান্ডিডেটদের পিডিএফ ফাইল। এখানে বলা আছে ক্যান্ডিডেট লিস্ট ফর ইন্টারভিউ অন 5/3/2025 ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেসিস। অর্থাৎ আপনাদের কিন্তু ইন্টারভিউটা হবে 5/3/2025 অর্থাৎ মার্চের 5 তারিখে। এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান আইডি, নেম, গার্ডিয়ান নেম, অ্যাড্রেস এবং এক্সামিনেশান ভেন্যু, ডেট অ্যান্ড টাইম সমস্ত কিছুটাই দেওয়া আছে। এখানে মোট 34 জন ক্যান্ডিডেটের কিন্তু নাম পাবলিশ করা হয়েছে। মোট 34টি ক্যান্ডিডেটের নাম এখানে পাবলিশ করা হয়েছে। তো আপনারা আপনাদের নাম কিন্তু এই লিস্ট থেকে আপনাদের নাম অনুসারে দেখে নেবেন। অনেক সময় একই ক্যান্ডিডেটের একই নাম হতে পারে অন্যান্য ক্যান্ডিডেটের। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান আইডিটাও মিলিয়ে নেবেন এবং আপনাদের গার্ডিয়ান নেম, অ্যাড্রেস পুরোটাই কিন্তু আপনারা এক এক করে মিলিয়ে দেখে নেবেন। এখানে দুটো টাইমিংয়ে কিন্তু আপনাদের এক্সামটা হবে, সম্পূর্ণটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং এক্সাম ভেন্যু এখানে বলা হয়েছে ওয়েবেল STP2 বিল্ডিং, DN ব্লক, সেক্টর 5, সল্টলেক, কলকাতা 7,91,000। এবং রিপোর্টিং টাইম আছে সকাল 10:30 থেকে। এবং ডেট অফ ইন্টারভিউ বলা আছে 5/3/2025। এখানে দুটো রিপোর্টিং টাইমে কিন্তু এক্সামিনেশান হবে। ফার্স্ট 1 থেকে যে 17 সিরিয়াল নাম্বারে যাদের নাম আছে তাদের কিন্তু রিপোর্টিং টাইম সকাল 10:30। ঠিক আছে, ফার্স্ট যে 17 জন আছে, 1 থেকে 17 যে সিরিয়াল নাম্বার আছে তাদের কিন্তু এক্সাম রিপোর্টিং টাইম সকাল 10:30। এবং 18 থেকে 34 জন, যে 18 থেকে 34 সিরিয়াল নাম্বারে যে সমস্ত ক্যান্ডিডেটের নাম আছে তাদের কিন্তু রিপোর্টিং টাইম সকাল 11:30 থেকে। এক্সাম ভেন্যু এবং এক্সাম ডেট কিন্তু ইন্টারভিউ ডেট এবং ইন্টারভিউ ভেন্যু কিন্তু উভয়েরই একই, শুধু রিপোর্টিং টাইমটা আলাদা। 1 থেকে 17 রিপোর্টিং টাইম সকাল 10:30 থেকে এবং 18 থেকে 34 রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 11:30 থেকে। উভয়েরই কিন্তু এক্সাম ভেন্যু একই, ওয়েবেল স্টেপ 2। ঠিক আছে, এখান থেকে আপনারা আপনাদের নামটা ভালো করে দেখে নেবেন এবং আপনার সিরিয়াল নাম্বারের সাথে আপনার রিপোর্টিং টাইমটা কিন্তু ভালো করে মিলিয়ে নেবেন। রিপোর্টিং টাইমে কিন্তু আপনাদেরকে ইন্টারভিউ সেন্টারে পৌঁছে যেতে হবে। প্রপারলি ড্রেস আপ করেই কিন্তু আপনারা ইন্টারভিউ দিতে যাবেন। আপনাদের ভেন্যু আবার বলে দিচ্ছি, ওয়েবেল STP2 বিল্ডিং, DN ব্লক, সেক্টর 5, সল্টলেক, কলকাতা 7,91,000। রিপোর্টিং টাইম 1 থেকে 17 সিরিয়াল নাম্বারে যাদের তাদের কিন্তু সকাল 10:30 এবং 18 থেকে 34 সিরিয়াল নাম্বারে যাদের নাম তাদের কিন্তু সকাল 11:30তে রিপোর্টিং টাইম এখানে দেওয়া আছে। এরপর আপনাদেরকে দেখিয়ে দিই কোন কোন ডকুমেন্টস নিয়ে আপনাদেরকে কিন্তু ইন্টারভিউ সেন্টারে যেতে হবে। এগুলো কিন্তু প্রপারলি আপনাদেরকে মেনটেন্স করতেই হবে এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে। এই নোটিফিকেশানের অর্থাৎ এই পিডিএফের নিচের দিকে এলেই আপনাদের কিন্তু ইনস্ট্রাকশানটা দেওয়া আছে, আপনারা দেখতে পেয়ে যাবেন।
এখানে ক্লিয়ারলি বলা আছে ইনস্ট্রাকশান টু দ্য ক্যান্ডিডেটস রিগার্ডিং ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর। ঠিক আছে, বলা হয়েছে অল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ক্যারি দ্য অরিজিনাল অ্যান্ড জেরক্স কপি অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস। অর্থাৎ আপনাদেরকে কিন্তু অরিজিনাল এবং জেরক্স কপি কিন্তু নিয়ে যাওয়ার কথা এখানে বলা হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন করে যে ফর্মটি আপনারা পেয়েছিলেন এবং কম্পিউটার টেস্ট দিতে যাওয়ার সময় দেখবেন সেই অ্যাপ্লিকেশন ফর্মে একটা নাম্বার বা সিগনেচার এরকম করা আছে, সেই কপিটা কিন্তু আপনারা নিয়ে যাবেন, সেটা অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যাবেন। এরপরে বলা আছে এডুকেশনাল সার্টিফিকেট। এডুকেশনাল সার্টিফিকেট আপনার যে সমস্ত সার্টিফিকেটগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই তার অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যাবেন। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের অরিজিনাল এবং জেরক্স কপি কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে। আদার সার্টিফিকেট ইফ এনি, যদি অন্যান্য কোনো সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই সেগুলোও আপনারা নিয়ে যাবেন। এবং বলা হয়েছে আধার কার্ড ফর ভেরিফিকেশান অ্যাট দ্য এক্সামিনেশান ভেন্যু, এবং অবশ্যই কিন্তু আপনাদেরকে আধার কার্ড নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। অন্য আইডি কিন্তু এখানে বলা হয়নি, প্রপারলি মেনশান করে দেওয়া আছে যে আপনাদেরকে আধার কার্ড নিয়ে যেতে হবে এক্সামিনেশান ভেন্যুতে ভেরিফিকেশানের জন্যে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা আপনাদের যাবতীয় সমস্ত ডকুমেন্টস অরিজিনাল এবং তার জেরক্স কপি নিয়ে যাবেন। এইভাবে কিন্তু আপনারা আপনাদের প্রপার এডুকেশন ডকুমেন্টস এবং ড্রেস আপ করে কিন্তু সেন্টারে পৌঁছে যাবেন। এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কীভাবে এই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের পিডিএফটি ডাউনলোড করবেন। তো তার জন্য আপনারা গুগলে গিয়ে wbpolice.gov.in লিখে সার্চ করবেন এবং সাথে সাথে কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল হোম পেজে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা ওপরে অনেক অপশান দেখতে পাবেন, তার মধ্যে থেকে এই রিক্রুটমেন্ট বলে যে অপশানটি আছে তার মধ্যে আবার রিক্রুটমেন্ট যে অপশান আছে এই রিক্রুটমেন্টে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সমস্ত রিক্রুটমেন্টের যাবতীয় নোটিফিকেশানের পেজটি ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন 2 নম্বরে যে নোটিফিকেশানটি আছে 24/2/2025 অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর বাই দ্য সাইবার ক্রাইম উইংস অন কন্ট্রাকচুয়াল বেসিস। এর পাশে যে গেট ডিটেলস অপশানটি পাবেন, লিঙ্কটি পাবেন, এই গেট ডিটেলসে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে সিরিয়াল নাম্বার 2তে দেখতে পাবেন 24/2/2025 ক্যান্ডিডেট লিস্ট ফর ডাটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল পোস্ট ফর ইন্টারভিউ অন 5/3/2025। অর্থাৎ ইন্টারভিউর যে ডেট দেওয়া আছে এখানে, এর পাশে যে গেট ডিটেলস লিঙ্কটি পাবেন এই গেট ডিটেলসে ক্লিক করতে হবে। এই গেট ডিটেলসে অনেক সময় একবার ক্লিক করলে ওপেন হয় না, আপনারা 1-2বার এখানে ক্লিক করবেন। এই গেট ডিটেলসে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের কাছে কিন্তু এই ইন্টারভিউর শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের কিন্তু পিডিএফটি এইভাবে ওপেন হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট লিস্ট ফর ইন্টারভিউ অন 5/3/2025 ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেসিস। এখান থেকে আপনারা এইভাবে পিডিএফটি ডাউনলোড করে আপনাদের নামটি কিন্তু এখান থেকে দেখে নেবেন এবং আপনাদের রিপোর্টিং টাইম, ডেট সমস্ত কিছুটা আপনারা এখান থেকে খুব ইজিলি দেখে নিতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে। অনেকেই আমার ভিডিওটি দেখে এক্সাম দিতে গিয়েছিলেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই মেনশান করে দেবেন। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং যারা ইন্টারভিউর জন্যে শর্টলিস্টেড হলেন আমাকে মেনশান করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে আপনার যে সহপরীক্ষার্থী আছে তাদেরকেও কিন্তু শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।